হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো জালি রান্না। চিংড়ি মাছ তো আমাদের কম বেশি সকলেরই পছন্দ। আর কোনো তরকারিতে যদি একটু চিংড়ি দেওয়া হয় তাহলে তো স্বাদ তো আরও বেড়ে যায়, তাই না? তা এখানে আমরা কড়াইটা হালকা একটু গরম করে তাতে তেলটা নিয়ে দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে হালকা নেড়ে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা লাল ভাব আসতে লাগবে তখন আমরা 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিব। আমার কাছে মনে হয় একটু বাটা মশলা দিলে স্বাদটা ভালো লাগে। তারপর পেঁয়াজটা ভালো মতো নাড়া হয়ে গেলে তাতে স্বাদ মতো লবণ, হলুদ, সামান্য ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া আর হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে দেখতে হবে ঝালটা যেন বেশি না হয়ে যায়, কারণ আমরা আগেই কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এরপর মশলাটা ভালো মতো কষা হয়ে গেলে তাতে আমরা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখানে আমি চিংড়িটা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার চিংড়িটা ভালো মতো পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন চিংড়িটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমরা আগে থেকে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়ো দেওয়ার পরে হালকা নেড়ে নিব আমরা ভালো মতো। এরপর কুমড়োটা নাড়া হয়ে আসলে আমরা সামান্য পানি দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা ছেড়ে একটু নেড়ে নেবেন, এতে লাগার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর আস্তে আস্তে সিদ্ধটা হয়ে আসলে আমরা ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দেখুন এখানে আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমরা ভালোটা নেড়ে চেড়ে নিব যাতে এখানে পানিটা যেটুকু আছে একটু যেন পানিটা যায় আর মশলাটা যেন একটু লাগু লাগু হয়। আপনারা চাইলে ঝোল পরিমাণ মতো ঝোল রাখতে পারেন, আর যদি না চান তাহলে একটু পানিটা একটু কম দিবেন, তাহলেই হবে। তো আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।